আহো বাতিজা আহো। আইলাম তো কি হইছে? আই জায়গা পাট খেতে। আই স্টুপিড, কি সব বাজে বকছো? Hello guys, I am going to talk about the greatest villain of Bangladesh film, ডিপ জল মানে গভীর পানি। ইস, আবার ইংরেজি মারাও। মারাই তো কি করবেন? তোর কপালে একটা আমি উষ্টা মারুম। আমারে উষ্টা মারবো এমন কারো জন্ম এখনো হয় নাই। এখনো সন্দেহ আছে। তোমার সন্দেহ আমি দূর করে দিতাছি। মাগার চোখ বন্ধ করা পারবা না। চোখ বন্ধ করা হিসাবটা তো বুঝলাম না। হিসাব বোঝো না, দুধু খাও। রমজান মাসে আমি দুধ খাই না, শরবত খাই, শরবত। আচ্ছা বাদ দেন, আপনার পিছনের এই কামানটা দেখি করবেন। তোর এমরাদা দিমু, তোর গোষ্ঠী সুদ্ধা পার কইরা দিমু। ভাই ভাই, আমি আপনার অনেক বড় একজন ভক্ত, এইভাবে বলেন না, অনেক কষ্ট লাগে মনে, অনেক কষ্ট লাগে। কি আর কি মারো? না না ভাই, মিথ্যা কেন হইব? আমি সত্যি বলতেছি ভাই, একটা কাজ করতে চাই। বল কি চাস? না মানে মানে মনে হয় তুই প্রেমে পড়ছস, কেসটা কি? ইন্নানিল্লাহ, প্রেম টেম না ভাই, আসলে হয়েছে কি, আমি আপনার সৌভাগ্য সিনেমা নিয়ে একটু রোস্ট করতে চাই। আমি আপনার লাইফ পাংচার করে দিব। যা মনে চাই করেন গা, আমার তো ভাই রোস্টিং ভিডিওটা বানাইতে হবে, কারণ সাবস্ক্রাইবার ডিমান্ড, আমার হাতে কিচ্ছু নাই। দেখেন ভাই, কমেন্টে এসে থ্রেটও মারছে, না বানায় কি করতাম কন? বয়সের থেকে বড় চুল আর আইব্রো সহ জন্ম নেওয়ার সময় এই পিচ্চির মা মারা যায়। আপনার স্ত্রীকে বাঁচানো গেল না। ডাক্তার বলে বুকের দুধ ছাড়া ওকে বাঁচানো প্রায় অসম্ভব। অটোপাস ডাক্তার জানতোই না যে বাজারে ফর্মুলা দুধ পাওয়া যায়, সেটা ডাক্তারের পরামর্শ অনুযায়ী খাওয়ালে বাচ্চারে বাঁচানো সম্ভব। ভাইজান এক বাসায় যায় বলে, এই বাচ্চারে দুধ খাও, পেট ভরে গেছে। যতদিন আমার পোলার তোলা খাওন না খাইতে পারবো ততদিন আপনি ওরে দুধ খাইবেন। আমার পোলার কিছু হইলে আপনার পোলারে আমি মাইরা ফেলামু। জিম্মি করে নিয়ে গেলাম। আচ্ছা উনি জানলো কেমনে যে এই বাসায় সিস্টেম আছে, বাচ্চাকে দুধ খাওয়ানোর ওয়ে আছে? সৌভাগ্য বড় হয়ে সাগর হয়, মৌসুমী আপু সাগরের কাছে খবর নিয়ে আসে। হিরুমং জেরিন কোম্পানির ট্রলার হাইজ্যাক করছে, ওই ট্রলারের মধ্যে আমার বাজানো আছে। ডিপজল ভাইয়াই এই সিনেমার নায়ক। ওনার লুকসটা দেখেন, বডি ফিটনেস দেখেন, সেই 10-এ 10, 100-তে 100, অস্থির, মারাত্মক, সুপার ডুপার বাম্পার ফ্লপ দেওয়ার জন্য এরকম বডি যথেষ্ট। সাগর পারে বালুর মধ্যে লোফার পইরা গুন্ডাদের মারতে যায়। पंछी बनूं उड़ते फिरूं मस्त गगन में, आज मैं आजाद हूँ दुनिया के चमन में। দেখেন বালুর নিচে কিচ্ছু দেওয়া ছিল না, তারপরও চার কোনা কি যেন দেখা যায়। এইটা কি হইলো? ঢিল মারলো উপর দিক দিয়ে যায় না লাইগা নিচ থেকে যায় লাগলো, মানে যা তা। ওই চাপা থামা। আইসে, থামবো না, কি করবেন? আমি তোর 14 গোষ্ঠীরে সিল মাইরা দিমু। দূর মিয়া, পরে সিল মারেন, আগে নিজের বাপরে ভাত খাইতে দেন। রান্না বান্নাই তো করি নাই। পাখি সকালে রান্দা দিয়ে গেছে। পর রান্ধুনি খেয়ে ইস, জুই তাই না, নানার বয়সের নাতি সাজা খুইরা বেড়াস। শুনছ? একটা বোঝাপড়া করে নিলেই তো হয়। প্লেন থেকে বের হওয়া এই মারুফি হচ্ছে সেই পিচ্ছি। বিমান থেকে সোজা তারা সাগর পাড়ের একটি বাড়িতে ওঠে। এই আপাত মায়ের চরিত্র অভিনয় করছে, কিন্তু তার রুচি দেখছেন কত সুন্দর চুল কালার করে রাখছে। সিনেমাতে উনি তো বড় লোক, আর বড় লোকরা তো একটু চুল কালার করতেই পারে, এইটাও আমার চোখে পড়লো। এতদিন সে বিদেশ ছিল, কারণ রিস্ক নেবেন, এই বাচ্চাটাকে নিয়ে বিদেশ চলে যান। ও বাঁচলে আপনাদের বাচ্চাকেও একদিন নিশ্চয়ই ফিরে পাবে। মারুফের গাড়িতে আলিরাজ অ্যাক্সিডেন্ট করলো, দেখলেই তো বোঝা যায় যে সে নিজের থেকে ইচ্ছা করে লাভটা দিয়ে অ্যাক্সিডেন্টটা করছে। প্রমাণ দাও। ওরে বাবা, প্রমাণ লাগবো? হালকা স্লো মোশন করলাম, দেখেন এইবার বান্দা নিজে লাভ দিয়া পইরা গেল, আর হয়ে গেল একটা অ্যাক্সিডেন্ট। চলো ওনাকে গাড়িতে তোলো, হাসপাতালে নিতে হবে এক্ষুনি। দরকার নাই, শুটিং শেষ হলে সে এমনি সুস্থ হয়ে যাবো, আগে নিজের মিয়া ডাক্তার দেখান। কি বললি? এই কুত্তার বাচ্চা, এই তুই কি বললি? ফাউসিল্লানি ভাই বন্ধ করেন, এই জন্যই আকবরায় বাঙালির ভালো করতে হয় না। দেখেন আপনার কণ্ঠটা ডাবিং করে পুরো চেঞ্জ করে ফেলাইছে, এটা তো আপনার অরিজিনাল কণ্ঠ না। এই জন্য বললাম ডাক্তার দেখান, একটু চিকিৎসা করা নিজের কণ্ঠটা ঠিক করেন। লাল পানি খাচ্ছিল মৌসুমী আপুর বাবা, আপু কি করলো, বোতল নিয়ে ফালাই দিল। দুইটুকু খাই নাই, এমন বাসা আমি বাঁচতে চাই না। বাঁচতে চাইলেও মনে হয় বাঁচতে পারবেন না, আপনার কণ্ঠও তো চেঞ্জ হয়ে গেছে, এটা তো আপনার অরিজিনাল কণ্ঠ না। একটা কাজ করেন, মারুফ ভাইয়ের সাথে আপনিও যান ডাক্তারের কাছে, কণ্ঠটা একটু দেখে আসেন। রমজান চাচা বা জানে তোমার স্মরণ করছে। তুই থাক, পাখির লগে কথা কো, আমি যাই। হ্যাঁ,
বাড়িতে কেউ নাই, মেয়ে একলা, আর উনি এটা কি বললো? না না, ঠিক আছে, এরকম বাপ হলে তো সেই। আমাকে ইংল্যান্ড অথবা আমেরিকায় পাঠিয়ে দাও, এখানে থাকলে মরে যাব আমি। এই বন্দি জীবন আমার একদম ভালো লাগছে না। তাই বডিগার্ড নিয়ে সাগরে যায়, বালুর মধ্যে গড়াগড়ি করে, মানে সাঁতার না পারলে যা হয় আর কি। হাজার হাজার কিলোমিটার দূর থেকে আপুর গড়াগড়ি দৃশ্য দেখে ফেলে ডিপজল ভাই, এই জন্য কালা জামা পরা বডিগার্ড তাকে মারতে যায়। এইভাবে সমুদ্রের পানির মধ্যে ওপেনলি গড়াগড়ি করলে মানুষ তো তাকায় থাকবেই, এই জন্য কি তাকে মারতে যাইতে হবে? মারতে যায় তো নিজেরাই মার খেয়ে আসলেন। এরপর ডিপজল ভাইয়া আপুকে বাড়িতে পৌঁছে দেয়। আরেকটা সিনে দুষ্ট লোকেরা আপুকে কিডন্যাপ করে। এই সাগর ভাইয়া আবারও দুষ্ট লোকের হাত থেকে তাকে বাঁচায়। এইখানে কিন্তু একটা হলিউড লেভেলের অ্যাকশন সিন হয়। पंछी बनूं उड़ते फिरूं मस्त गगन में आज मैं आजाद हूँ दुनिया के चमन में। সকাল না হওয়া পর্যন্ত কোনো অবস্থাতে যাওয়া সম্ভব না। 2 মিনিট মারামারি করে নাই, রাত হয়ে গেছে। অন্তর আমার নীলা চুরি করে দুইজনের মধ্যে তো প্রেমই হইলো না, গান শুরু হইলো কেন আবার? এরপর এই দুই আপুর মধ্যে একটা ক্যাচাল লাইগা যায়। একজন আপু বলে আমি তোরে ভালোবাসি না, তুই আমার। আর একজন বলে আমি তোমাকে ভালোবাসি। একজন আপু বলে তোর দিকে যে চোখ দিব আমি তার চোখ তুইলা ফালামু। আর একজন বলে ওকে ভালোবাসলে আমি ওকে খুন করে ফেলবো। আর এই দুই আপুর কথা শুনে সাগর বলে সবাইরে ভালোবাসি। এরপরে আমাদের সাগর ভাইয়া এই দুই নায়িকার কথা চিন্তা করে, কল্পনা করে, ভাবে, স্বপ্ন দেখে, গান গায়, নাচে। একটা গানের মধ্যেই দুইজনকে কল্পনা করতে থাকে, দুইজনের সাথে স্বপ্ন দেখতে থাকে। ভাই বুঝতেছেন ব্যাপারটা? মানুষ পারেও। এই বান্দা জেলে হইয়া দুইটা মেয়ে পটায় ফেলাইছে, আর আপনি জীবনে ভাই কি করলেন? কিছু তো করতে পারলেন না। এবার ঈদটাও তো আপনি সিঙ্গেল কাটাইবেন, দূর মিয়া। ফাইনালি সাগর ভাইয়া এই আপুকে চুজ করলো, কিন্তু তার মা। তোমার তো জাতকুলের কোনো ঠিকানাই নেই, একমাত্র মেয়েকে ওই জেলের বাচ্চার হাতে তুলে দেব অসম্ভব। কোথাকার লাট সাহেব? ওনাকে চিনছেন? উনি হচ্ছেন বাংলা সুপারম্যান। উনি একমাত্র ব্যক্তি যিনি বাংলাদেশের সুপারম্যান, কিং কং এর মতো হলিউড সিনেমা উপহার দিয়েছেন। তা তো বুঝলাম। এই সিনেমাতে উনি গোলাপি আপুকে বিয়ে করতে আসেন। ওনার চরিত্র অনেকটা বলদ টাইপের, তবে অভিনয় নিয়ে কোনো প্রশ্ন হবে না, অভিনয় উনি ভালোই করছে। এইদিকে জায়গা সম্পত্তি দখল করতে সুপারম্যান সাগরের মা বোন রে তুইলা নিয়ে যায়। দুষ্ট লোকগুলা গোলাপি আপু আর ডাইনি মাকে মাইরা ফেলে। রাগের ঠেলায় সাগর ভাইয়া সুপারম্যানের ভুঁড়ির মধ্যে বাস দেয়। কি ভাবতেছেন বাস ভিতরে ঢুকছে? অবস্থাটা দেখেন, বাস দিছে ভুঁড়ি বরাবর, ঢুকছে সাইড দিয়া, মানে বাস ঢুকেই নাই, জাস্ট অ্যাক্টিং করতেছে, সেটাও ঠিক মতো পারে নাই। এই সিনেমার গল্প কিন্তু আমার কাছে ভালোই লাগছে, কিন্তু কিন্তু অভিনয়গুলো ভালো ছিল। সিনেমার শেষে সাগর তার আসল মাকে খুঁজে পায়। কণ্ঠ হারানো মারুফ ভাইয়াও নিজের বাবাকে খুঁজে পায়। আপনাদের একটা গোপন কথা বলি। থাক আর লাগবো না। থাক, তাইলে বাদ দিয়ে আর কি করার ভাই, সাবস্ক্রাইবটা করেন। যদি সাবস্ক্রাইব করতে আপনি রাজি হয়ে যান। সিকিউরিটি চাইলে কত টাকা লাগবো? 2-4 কোটি, তাও আমি দিমু। তাও সাবস্ক্রাইবটা করেন। আহো বাতিজা আহো। पंछी बनूं